السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم لن يدخل الجنة نبت لحم من سحت. সর্বপ্রথমে ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ ও প্রশংসা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপর হাজারো হাজার দুরুদ ও সালাম ও আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, প্রিয় ভাই ও বন্ধুগণ, যেমন কি আমাদের নাজিম সাহেব এলান করলেন যে আমি শুদ্ধ বাংলা জানি না, উর্দুতে বেশিরভাগ ওয়াজ নাসিহাত করি, এই জন্য ভাষার দিকে লক্ষ্য না রেখে যেটা কোরআন হাদিসের কথা হবে সেটাই শুনে ইনশাআল্লাহ আমরা আমল করার ইনশাআল্লাহ চেষ্টা করব। কতক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে এই যে আমরা জিন্দেগিটা পেয়েছি, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জীবনটা যে দান করেছেন একটা অনেক বড় নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার তরফ থেকে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই নফসের এই জিন্দগির হেফাজত করার হুকুম দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজের নফসটাকে কাতাল করিও না, নিজের নফসটাকে হালাক ও বরবাদ করিও না। যেই জায়গাতে আপনি জানতে পারছেন যে এই জায়গাতে যেতে গেলে হইতে পারে লড়াই ঝগড়া হবে, এই জায়গাতে যেতে গেলে আমার জানের হত্যা হইতে পারে, ওই জায়গা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই মতো আপনি জানতে পারছেন এই জিনিসটা খেতে গেলে আমাকে অনেক কিছু বেমারি হইতে পারে, আমার জীবনটা নষ্ট হইতে পারে, আপনাকে ওই জিনিসগুলো খেতে হবে না। এই জীবনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের পেটে যখন আমরা 8 মাস 9 মাস 10 দিন 5 দিন পর্যন্ত আমরা থেকেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করেছেন। কখন কোন সময়তে কোনটা গিজা কোনটা খাদ্য দিতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা করেছেন। কিন্তু দুনিয়াতে আমরা আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে বান্দা, তোমরা মায়ের পেটে যখন ছিলে তখন আমি তোমাকে গিজা দিয়েছিলাম খুনের রূপে, যখন বাইরে বের হইলে মায়ের কোখ থেকে তোমাদেরকে দুধ পান করালছি, তার থেকে বড় যখন হইলে তখন তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এই জিনিসগুলো খাবে আর এই জিনিসগুলোকে খেতে হবে না। এই জিনিসগুলো যদি খান তাহলে জীবন নষ্ট হইতে পারে,
জীবনে কষ্ট হইতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাতে বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা যেই জায়গাতে ক্ষতি হবে ওই জায়গাতে নিজের হাতটা ডালতে যেও না, নিজের হাতটাকে ওই জায়গাতে রাখিও না যেই জায়গাতে তোমার জীবন ক্ষতি হইতে পারে, নষ্ট হইতে পারে, হালাক হইতে পারে। ওই জায়গা থেকে তোমাকে দূরে সরে থাকতে হবে। আমাদের উচিত যে আমরা এ জীবনের হেফাজত কেমন করে করব, প্রত্যেক মুসলমানের এটা দায়িত্ব যে এমন জিনিস আমরা জীবনে খাবো না যেই জিনিসে আমাদের ক্ষতিগ্রস্ত হইতে পারে, আমাদের নোকসান হইতে পারে, ওই জিনিসগুলো আমরা খাবো না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সমস্ত লোককে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার লোকেরা। এখানে শুধু মুসলমানকে না, এখানে যদি গায়ের মুসলিম থাকে, আরও কেউ ধর্মর থাকে, তাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পেগাম দিয়েছেন যে শুনে নাও, একটা কথা শুনে নাও। আর ওই কথাটা কি অনেক একটা গুরুত্বপূর্ণ কথা, যে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে ওই জিনিসগুলাকে তোমরা খাও যে জিনিসগুলা তোমাদের জন্য হালাল আর পাক পবিত্র করা হয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বললেন যে হালাল জিনিস খাইতে হবে, যেগুলা পাক পবিত্র জিনিস সেই জিনিসগুলাই খেতে হবে। যেটা নাপাক জিনিস, যেটা হারাম জিনিস, ওই জিনিসগুলাকে আপনাকে খেতে হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের पैरवी করিও না। তো শয়তানের पैरवी করার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা হালাল খাও, পাক পবিত্র খাও, আর শয়তানের पैरवी করিও না। এটা মতলব কি? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে কোনো লোক, কোনো শয়তান, আর শয়তান জিনের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। তো হইতে পারে জিনে কিংবা কোনো মানুষে আপনাকে ভয় খেতে পারে, আপনাকে আপনার দিমাগ খারাপ করতে পারে। দেখো ওই ফালা লোকটা চুরি চামারি করছে, ডাকাইতি করছে, বেমানি করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অনেক বড় বিল্ডিং, অনেক মালদার হয়ে আছে। তা তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ে তোমার কাছে টাকা পয়সা নাই, তুমি বিল্ডিং দিতে পারো না। হইতে পারে শয়তান তোমার দিমাগকে এই কথা ঢেলে তোমাকে পথভ্রষ্ট করতে পারে, তোমাকে বরবাদ করতে পারে, আল্লাহর রাস্তা থেকে তোমাকে বহিকে দিতে পারে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে না, হালাল খাও। হালাল খাওয়াটাকে, এই জিনিসটাকে মানুষকে নিজের সামনে রাখতে হবে, কোনটা জিনিস হালাল আর কোনটা জিনিস হারাম। কিন্তু শয়তানের চক্রান্তে ফেসে তুমি কোনোদিন হারাম কামে হাত দিও না। হারাম জিনিসে তোমরা হাত দিয়ে হারাম তারিকাতে কোনো জিনিসকে তলব করার ইয়া হাসিল করার চেষ্টা করিও না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের पैरवी করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা তোমার খোলা দুশমন শয়তান। এই জন্য শয়তানের কথা, চাই মানুষ হোক জিন হোক, শয়তানের কথা শুনতে হবে না। হইতে পারে আপনার দিল দিমাগে মানুষের ইমানকে নষ্ট করতে পারে বিভিন্ন কথা দিয়ে। আর আজকে স্কুলে অনেক লোক পড়ছে, আর পড়ার পরে অনেক কিছু এমন শোষা, এমন কথা মানুষের দিল দিমাগে ঢেলে দিচ্ছে যে মানুষ একটা ইমানি, যার মধ্যে ইমান আছে, ও পথভ্রষ্ট হওয়ার জন্য হয়ে যাচ্ছে ওনার কথাতে। আজকে আমাদের হালিমচক থেকে একটা গ্রাম পার্শ্বে আছে, ওই গ্রামে একটা ছেলে একটা স্কুলে পড়ার পরে বলছে যে দেখো তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী না। আর ওইটা আমাদের শেরশাবাদের ছেলে বলছে যে আমাদের নবী না। বলছে হ্যাঁ। বলছে আমাদের নবীর নাম কোরআন মাজিদে কয়বার এসেছে বলেন তো? 2 বার 3 বার, ওর থেকে তো বেশি না। 1-2 বার এসেছে। কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামের নাম কতবার এসেছে? অনেকবার এসেছে। তো নবী বড় না হযরতে মুসা আলাইহিস সালাম বড়? এই ধরনের দিমাগে পয়জন ঢেলে তোমাকে পথভ্রষ্ট করতে পারে। তো
তো এই মতো এই জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে হালাল আর তাইয়্যিব পাক পবিত্র জিনিস খাও, আর কোনো শয়তানের চক্রান্তে ফেঁসে হারামে কোনোদিন হাত দিও না, নিজের নফসকে কোনোদিন হালাক করিও না, বরবাদ করিও না। আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার ব্যক্তিরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, তোমরা জমিনের মধ্যে ওই জিনিসগুলাকে খাও যে জিনিসটাকে পাক পবিত্র বানা হয়েছে, ওই জিনিসগুলাকে খাও। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদা করো। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তোমরা পাক পবিত্র জিনিস খাও আর আল্লাহর শুকরিয়া আদা করো। তো এখানে পাক পবিত্র জিনিস খাবার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা কেন বললেন যে আল্লাহর শুকরিয়া আদা করো? ইয়ার মতলব হলো এই, ইয়ার অর্থ হলো এই যে কোনো ব্যক্তি যদি হারাম খেয়ে, সুদ খেয়ে, পেঁয়াজ খেয়ে, হারাম কোনো জিনিস খাবার পরে, কিংবা কারো আলি দাবিয়ে খায় আর হারাম তারিখেতে মালকে হাসিল করার পরে যদি খাবার পরে আল্লাহর যদি শুকরিয়া আদা করো, আল্লাহর ইবাদত করো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা না শুকরিয়া আদা হবে না আল্লাহর ইবাদত হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ইবাদত করার আগে, আল্লাহর শুকরিয়া আদা করার আগে তোমাকে পাক পবিত্র জিনিস, তোমাকে হালাল জিনিস খেতে হবে, তারপরে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তো আল্লাহ গ্রহণ করবে, আল্লাহ কবুল করবেন, না হলে করবে না। এই জন্য এই কথা বলা হয়েছে। তো মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাত এ সমস্ত ইবাদত করার আগে জেনে নিতে হবে যে আমি হালাল খাচ্ছি না হারাম। যদি হারাম খাই তাহলে ওকে আগে তওবা করতে হবে। তওবা করার পরে যদি আপনি সামান্য আল্লাহর ইবাদত করেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে। আর আপনি যদি হারাম খান, সুদ খান, পেঁয়াজ খান, ইন্টারেস্ট খান, বিড়ি, সিগারেট, তাম্বাকু, শরাব এই ধরনের জিনিস খাবার পরে আল্লাহর ইবাদত করতে থাকেন আর মসজিদে আপনি ঘন্টার ঘন্টা আপনি সাজদা করতে থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ইবাদতকে কাবিলে কবুল করবে না। এই জন্য সেই মুসলিমের হাদিসে বলা হয়েছে যে একটা লোক কাবা শরীফে যায় দোয়া করবে। আর কি দোয়া করবে? ইয়া রব্বে, ইয়া রব্বে, এই আমার পরওয়ারদিগার আমাকে ক্ষমা করে দাও, আমার উপরে রহম কর, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে উত্তর কি আসবে? মাতামুহু হারামুন, তোমার খাদ্যটাতে এটা হারাম। হ্যাঁ, ও মালবাসু হারামুন, এই তোমার লেবাস, এই তোমার টুপি, এই পাঞ্জাবিটা, গুটকা বেচা, হ্যাঁ, জর্দা বেচা, শরাব বেচা, হ্যাঁ, আর এ গুল বেচা, সিগারেট বেচা, তাম্বাকু বেচা, এই জিনিসগুলা, এই টুপিটা, এই পাঞ্জাবিটা পিনেছ। হ্যাঁ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে ফাআন্না ইস্তাজাবু লাক, তোমার দোয়াটা আমি কেমন করে কবুল করব? তার মতলব যে তোমার দোয়াটা কবুল করা হবে না যদি তুমি হারাম খাও, তোমার গোশতের মধ্যে যদি হারাম মালের যদি আমেজিস থাকে, মিলাওয়াট থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত কাবিলে কবুল করবে না। আপনি যদি লেবাস পরে থাকেন আর খাদ্য যদি হালাল খেয়ে থাকেন, এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে যদি কোনো ব্যক্তি হারাম লেবাস যদি নাজায়েজ তরিকাতে মাল হেড়পে যদি লেবাস পরে থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লেবাসের কারণে তার ইবাদত কাবিলে কবুল করবে না। ওয়া লাহমু হারামুন, আপনার যদি শরীরের মধ্যে এ খুনটা আছে, এ খুনটা যদি হারাম মাল খাবার পরে যদি হয়ে থাকে, খুন বনে থাকে, তো ফাআন্না ইস্তাজাবু লাক, তো আল্লাহ তাআলা তোমার দোয়াটাকে কাবিলে কবুল করবে না। তো বুঝতে পারলাম এই হাদিস থেকে আর সহিহ মুসলিমের হাদিস যে কোনো ব্যক্তি যদি হারাম মাল খায়, হারাম মাল যদি পান করে, হারাম জিনিস যদি পান করে, তাহলে তার ইবাদত কাবিলে কবুল হবে না। হারাম হালাল জিনিস খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সামান্য ইবাদত করেন, যদি সামান্য আপনি আল্লাহর শুকরিয়া আদা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন ও আর অনেক বড় আপনাকে আজরে দিবেন। আসেন, আজকে আমার বক্তব্য হচ্ছে এই যে
এই যে আমাদের সমাজের মধ্যে বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা, গুল, শরাব এ সমস্ত জিনিস আমাদের বাপ চাচারা খেতে থাকে, আর আমাদের ছেলেরা তারাও সব সময় মুখে 10টা 15টা 30টা দিনের মধ্যে গুটকা আর বিভিন্ন জিনিস খাইতে থাকে, নেশাওয়ার জিনিস। এই জিনিসগুলা আখের খাচ্ছে কিনা আমাদের সমাজের লোক, তারা কি জানে না? হয়তো কেউ জানে না, কিন্তু আজকে জেনে নেন ভালো করে, কান খুলে আর দিমাগ খুলে এখানে এই জায়গাতে বসে কোরআন হাদিসের রোশনিতে এক একটা কথা বলবো, এখান থেকে তওবা ইস্তিগফার করে এখান থেকে উঠবেন। আর আমাদের সমাজের যারা নওজোয়ান আজকে খারাপ হচ্ছে, এ খারাপ করার, এই পথ ভ্রষ্ট করার একমাত্র জিম্মেদার আমি আর আপনি। আমাদের বাপ চাচারা এরা পথ ভ্রষ্ট আমাদের নওজোয়ানকে করেছে। কেমন করে? ভাই চাচা, ভাই আপনি যদি শরাব খান, আপনি যদি এ বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা পান করেন, খান, তাহলে আপনার ছেলেটা কেমন করে এই হারাম জিনিস থেকে বেঁচে থাকবে? আপনি হারাম খাচ্ছেন, হারাম কাম করছেন, আর আপনার কোখ থেকে জন্ম লেনেওয়ালা ছেলে কোনোদিন হালাল খাবে? এটা উম্মিদ করিয়েন না, এটা আশা করিয়েন না। আপনি হারাম করছেন, আপনি হারাম খাচ্ছেন, আর তারপরে আপনার ছেলে হারাম করবে না, এটা হইতে পারে না। এই জন্য আজকে আমাদের ছেলেরা পথভ্রষ্ট, এর একমাত্র জিম্মেদার আমাদের বাপ চাচারা। এরা বিড়ি কেন খাচ্ছে, এরা সিগারেট কেন খাচ্ছে, এরা তাম্বাকু কেন খাচ্ছে, এরা দোকানে গুটকা, জর্দা, তাম্বাকু কিসের জন্য রাখছে বলেন? আমাদের এই ছেলেমেয়েরা আজকে পথভ্রষ্ট হবার একমাত্র জিম্মেদার আমরা এ বাপ চাচারা। এই জন্য এ সমস্ত জিনিসকে আগে আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে ইস্তেগফার করতে হবে। তারপরে আমাদেরকে একটা ভালো স্বপ্ন দেখতে হবে যে আমরা একটা ভালো সংগঠন বানাইতে পারবো, সংগঠন একটা তৈরি করতে পারবো। আমাদের ছেলেরা ফরমাবরদার হবে। যদি আপনি হারাম খান তাহলে আপনার কোখ থেকে ফরমাবরদার ছেলে কোনোদিন পয়দা হবে না। এই জন্য আমাদেরকে হালাল খাবার চেষ্টা করতে হবে। তো আমি আজকে আপনাদের সম্মুখে এ বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা সম্পর্কে কিছু কথা বলবো যে এই জিনিসগুলা কি, হালাল, হারাম না মাকরু। আজকে সমাজের মধ্যে মাকরু বলে অনেক লোক দোকান চালাচ্ছে যে এটা জিনিস মাকরু, হালালও যাবে না, হারামও যাবে না, একটা চোর দরওয়াজা বের করেছে, এটারও উত্তর আমি দিব। তো আজকে আমি বলতে চাই যে সূরাতুল বাকারার একটা আয়াতে কারিমা তর্জমা করে দিই, তারপরে ইনশাআল্লাহ বিড়ি, সিগারেট, তাম্বাকু সম্পর্কে বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জিজ্ঞেস করছেন ইয়ারা জুয়া সম্পর্কে আর শরাব সম্পর্কে। কুল ফিহিমা ইসমুন কাবীর, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন এ দুটা অনেক বড় গুনাহ, এ শরাব আর এ জুয়া অনেক বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, এতে ফায়দা আছে, শরাবের মধ্যে ফায়দা আছে। এটা কে বলছেন ভাই? এটা কে বলছেন যে শরাবের মধ্যে ফায়দা আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি সম্পর্কে বলছেন? শরাব সম্পর্কে বলছেন যে ওয়া মানাফি, এতে মানাফে আছে, এতে ফায়দা আছে, এতে বেনিফিট আছে। কাতি শরাবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু তার যে ফায়দাটা আছে ইয়ার ফায়দা থেকে এর ক্ষতিটা অনেক বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এর ফায়দা থেকে এর নোকসানটা অনেক বেশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা পরিষ্কার করে দিয়েছেন যে শরাবের মধ্যে ফায়দা এক পরিমাণ আছে, কিন্তু এর নোকসানটা ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এর নোকসানটা, এর ক্ষতিটা অনেক বেশি। এর অর্থ হচ্ছে এই যে শরাবে ফায়দা আছে কিন্তু নোকসান অনেক বেশি হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হালাল বলেছেন না হারাম? কি বলেছেন ভাই? জোরে বলেন।
জুম্মার খুতবা এখানে হয় না, বলতে হবে, হ্যাঁ, এ হারাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা মনে রাখিয়ে, তাইলে আমার বক্তব্য বুঝতে পারবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শরাবের মধ্যে ফায়দা রেখেছেন, ফায়দা আছে। এটা বললেন কি বললেন না, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা ইয়াদ রাখেন যে ইয়াতি নোকসান বেশি হওয়ার কারণে, ইয়াতি ক্ষতি বেশি হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হারাম করে দিয়েছেন। কেউ এক বুন পর্যন্ত, এক ফোঁটা পর্যন্ত খাইতে পারে না। আর যদি খায়, যদি কারোবার করে, তাহলে তার ইবাদত কাবিলে কবুল হবে না। এখন আইছেন শরাবের মধ্যে ফায়দা আছে, কিন্তু তার বারাস, তার উল্টা আপনি দেখেন বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা, গুল আর শরাব, এই 7টা 8টা জিনিসের নাম নিলাম। এই 7টা 8টা জিনিসে আজ পর্যন্ত কোনো সায়েন্সদা, কোনো রিসার্চদা, কোনো ডক্টর, দুনিয়ার কোনো একটা ব্যক্তি আর শিক্ষিত লোক এখানে বসে আছেন, যদি আমি গলত কথা বলে থাকি তাহলে আমাকে বলতে পারেন আপনি যে মৌলভী সাহেব আপনি গলত কথা বলছেন। কিন্তু ইনশাআল্লাহ এটা কোনো গলত কথা বলি না। কথা হচ্ছে এই যে কোনো একটা লোক আর কোনো সায়েন্সদা পর্যন্ত ইয়া কোনো ডাক্তার রিসার্চ করা এই কথাটা বলতে পারেনি যে বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দাতে এক পরিমাণ ফায়দা আছে। কেউ বলেছে ভাই? আপনারা পড়েছেন আছে ফায়দা? এক পরিমাণ ফায়দা নেই। হ্যাঁ, বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, এই যে 7টা জিনিসের নাম নিলাম, এই 7টা জিনিসে আজ পর্যন্ত কোনো ডাক্তার হোক, কোনো রিসার্চার হোক, আজ পর্যন্ত এই জিনিসটা প্রমাণ করতে পারেনি যে এর মধ্যে এক পরিমাণও ফায়দা আছে। হ্যাঁ, এটা প্রমাণ করতে পারেনি। তো বুঝতে এটা পারলাম যে শরাব থেকে বেশি ক্ষতি এই যে 7টা জিনিস, এই বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা, শরাব থেকে বেশি ক্ষতিকার। আর শরাব থেকে বেশি এটা উম্মুল খাবাইস, যত সমস্ত বুরাই আছে, সমস্ত বুরাইয়ের জড় হচ্ছে এ শরাব, বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা, এ সমস্ত জিনিস এগুলা নাপাক জিনিস, পাক পবিত্র জিনিস না। আর এগুলো জিনিস ইসলামের মধ্যে হারাম, আর বিল ইত্তেফাক হারাম। সৌদি 5টা ওলামা, কেবারে ওলামা, মুহাদ্দিসিনের এটা ফতোয়া আছে যে বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা, গুল, এ সমস্ত জিনিস বিল ইত্তেফাক হারাম। একে খাইতে পারা যায় না, আর কারোবার করা যাবে না, একে কারোর জন্য নিয়ে যাওয়া যাবে না। কেউ যদি খায় তো নিজের পকেট থেকে একটা টাকা দেওয়া যাবে না। আর যদি আপনি হেল্প করেন তাহলে আল্লাহ লানত বর্ষিত হয়। সেই তিরমিজির হাদিসে বলা হয়েছে যে যেগুলো লোক নেশাবার জিনিসকে তৈরি করবে, যাদের জন্য তৈরি করবে, যারা উঠিয়ে নিয়ে যাবে, যাদের জন্য উঠিয়ে নিয়ে যাওয়া হবে, যেই জায়গাতে বেচা হবে, এ সমস্ত লোকেদের ওপরে আল্লাহর লানত বর্ষিত হয়, আল্লাহর আযাব বর্ষিত হয়। এই জন্য আমাদের ওপরে আযাব আসতে থাকছে। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কাবিলে কবুল হয় না, আমাদের দোয়া কাবিলে কবুল হয় না। কারণটা হচ্ছে এই যে হারাম জিনিস হালাল বলে আমরা পান করি, খাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দোয়া কাবিলে কবুল করে না। তো শরাব থেকে বেশি ক্ষতিকার কি হলো ভাই? এ বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা। যদি আপনি বিশ্বাস না যান তাহলে আপনি 1 গিলাস শরাব রাখেন, একদিকে 1 গিলাস শরাব রাখেন, আর একদিকে আপনি বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা রাখেন। এই 2-4টা মাসুম ছেলেগুলা ছোট্ট ছোট্ট 10 বছরের, 7 বছরের বয়সে আছে। এই ছেলেগুলোকে ডাকার পরে এদের মুখে শরাবের 1-2 ফোঁটা দিয়ে দেখেন কি হবে? নেশা চলে আসবে? এরকম করবে না, এরকম কিছু হবে না। হইতে পারে শরাবের 1-2 ফোঁটা যদি ওই ছেলের মুখে, ওই মাসুম ছেলের মুখে দেওয়া যায় তো খাট্টা লাগবে, বদবু হবে, গন্ধাবে, কিংবা হইতে পারে যে একটু খারাপ লাগবে তাকে, কিন্তু তাকে নেশা চলে আসবে এটা না। হইতে পারে কিছু বেশি খাইতে গেলে নেশা চলে আসবে, কিন্তু তার অপোজিটে যদি আমরা বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা একটা দানা পরিমাণে, একটা ফোঁটার বরাবরে ওই ছেলের মুখে ঢেলে দেখেন,
তাম্বাকু ঢেলে দেখেন, ওর 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে কি পরিবর্তন হচ্ছে আপনি নিজের চোখে দেখলেন। 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে হইতে পারে উল্টি করে দিবে, চক্কর চলে আসবে, হয়তো বেহুশ হয়ে পড়ে যাবে। এটা ডাক্তাররা কথা বলছে। আর আপনি জানেন যে বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা, গুল খাওয়াতে 13 রকমের, এটা ডাক্তারি কথা, সায়েন্সিক রিসার্চ হিসাবে বলছি যে 13 রকমের ক্যান্সার মানুষকে হয়। এই বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা খাওয়াতে 13 রকমের ক্যান্সারের বেমারি হয়। এই মতো কোনো ব্যক্তি যদি এই ধরনের জিনিস পান করে তো ওর খুন গাঢ়া হয়ে যায়, ওর সেক্স খতম হয়ে যায়, জওয়ানির আগি বুড়া হয়ে যায়, মানুষের চামড়া ঢিলা হয়ে যায়, মানুষের দিমাগ কমজোর হয়ে যায়, হয়তো কিডনি ফেল হয়ে যায়, গ্যাস্ট্রিকের শিকায়ত হয়ে যায়। এই সমস্ত নাশাবার জিনিস খাবার কারণে এত এর থেকে বেশি আরও বেমারি আছে। যারা সায়েন্স আছে তারা এটা রিসার্চ করে বলেছে যে এতগুলা বেমারি মানুষকে হতে পারে বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা খাবার কারণে। কিন্তু আমাদের লোক এই কথাটা মানবে না। তো আমি বলছিলাম এই যে শরাব আপনি একটা ছেলের মুখে 2-3 ফোঁটা আপনি দিয়ে দেখেন, অতটুকু নোকসান করবে না যতটুকু নোকসান আর যতটুকু ক্ষতি এ বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা করবে। আমি ছোট্ট ছিলাম, একটা দাঁতে দরদ হয়েছে, তেন মা বলছে যে বেটা তাম্বাকু গালা, তোর বাপের তাম্বাকু গালা নিয়ে একটা দাঁতের নিচে দিয়ে দে। আমি বলছি গন্ধাইছে, মুখে দিব না। ওই যে না, দাঁত তাহলে রুখবে না। অনেকক্ষণ পরে আমি পেরেশান হয়ে গেলাম, তো তাম্বাকু নিয়ে এসে একটু দানা রুয়াতে করে আর মুখে দাঁতের নিচে যেমন ধরেছি, পিছে খাটে বসেছিলাম, পড়ে গেলাম আর উল্টি হইতে আরম্ভ হলো, উল্টি হইতে লাগলো। তো আপনি দেখেন 3-4 সেকেন্ডের মধ্যে মানুষের শরীরের মধ্যে পরিবর্তন করে দিচ্ছে, মানুষকে বেহুশ হয়ে যাচ্ছে, মানুষ হতে পারে উল্টি করে দিচ্ছে, আরও বিভিন্ন ধরনের এরকম জিনিস হচ্ছে। এই জিনিসটা পাক পবিত্র কেমন করে আপনি মানবেন? এটা পাক পবিত্র জিনিস না, এটা হারাম জিনিস, এটা নাপাক জিনিস, এটা বদবুদার জিনিস। আর আমি বলবো যে মানুষ, খুব খারাপ কথা বলছি, কিন্তু এটা মানুষ, আপনি বুঝতে পারবেন যে মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চানে ছেলে যখন আপনি জন্ম দিচ্ছেন আর ছেলেটা যখন চলতে আরম্ভ করছে, ওই ছেলেটা নিজের পায়খানাতে হাত দিয়ে মুখে ঢেলে দেয়। ডালি কি ডালে না ভাই? খেয়ে নেয়, কিন্তু খাবার পরে কোনো নোকসান হয় না। তাই এই বিড়ি, সিগারেট, তাম্বাকুর একটা দানা আপনি ওই ছেলের মুখে ঢেলে থাকেন, অবস্থা কি হবে? হসপিটালে বাঁচবে কি বাঁচবে না? একটা 3 মাসের 6 মাসের 1 বছরের ছেলের মুখে দিয়ে দেখেন, কি অবস্থা হবে। তো আমি এই কথা বলবো যে এই বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা, গোল এটা মানুষের পেশাব পায়খানা থেকে বেশি খারাপ। তো এতি কোনো দৌড়াই নাই আর এতি কোনো শখ নাই। যতটুকু ক্ষতিকার এই গন্ধকে জিনিস না, কিন্তু বিড়ি, সিগারেট, তাম্বাকু এর থেকে বেশি ক্ষতিকার। এই জন্য বুঝতে পারলাম যে শরাবে ফায়দা আছে, কিন্তু অতটুক ওর থেকে বেশি ক্ষতিকার বিড়ি, সিগারেট, তাম্বাকুতে আছে। আরও দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আকালা ফি হাদিস শাজারিল মুনতানিমা ফালা ইয়াকরিবান্না মাসজিদানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুখারীর হাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লহসুন খাবে, ফালা ইয়াকরিবান্না মাসজিদানা, ও আমার মসজিদের কাছে পর্যন্ত যেন না যায়। কাঁচা পেঁয়াজ, কাঁচা লহসুন হালাল না হারাম ভাই বলেন তো? হালাল না হারাম? হালাল। কাঁচা পেঁয়াজ, কাঁচা লহসুন আপনারা বললেন হালাল, কিন্তু কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে হালাল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুখারীর হাদিসে বলেছেন মান আকালা ফি হাদিহি শাজারিল মুনতানিমা, ये বদবুদার গন্ধান এই জিনিসটাকে যে খাবে, ফালা ইয়াকরিবান্না মাসজিদানা, ও ব্যক্তি মসজিদে যাওয়া তো দূরের কথা, মসজিদের কাছে পর্যন্ত যেন না যায়। কোন ব্যক্তি? যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা লহসুন খাবে, ওই ব্যক্তি মসজিদে যাওয়া দূরের কথা, মসজিদের কাছে পর্যন্ত যেন ওই ব্যক্তি না যায়। ফালা ইয়াকরিবান্না মাসজিদানা। তো আপনি বিড়ি, সিগারেট, তাম্বাকু খেয়ে কেমন মসজিদে যেতে পারেন?
পারমিশন নাই। আর মসজিদে কোনো ব্যক্তি পকেটে নিয়ে খাবার পরে মসজিদে যাওয়া হারাম, মসজিদে যেতে পারে না। এ হারাম আর নাপাক জিনিসকে পকেটে নিয়ে যেতে পারে না, এগুলো হারাম, আপনি নিয়ে যেতে পারেন না। তো কাঁচা পেঁয়াজ, কাঁচা লহসুন এটা হারাম হচ্ছে না, এটা হালাল হচ্ছে, তা সত্ত্বেও তার গন্ধানের কারণে আল্লাহ নবী মানা করেছেন আর মসজিদে যেতে মানা করেছেন। আর এখানে আপনি ওয়ার থেকে বদবু জিনিস খায়া, ওয়ার থেকে গন্ধান জিনিস খায়া আপনি মসজিদে যা মৌলভী সাহেবকে ফতুয়া জিজ্ঞেস করছেন যে মৌলভী সাহেব ফালা লোকটা বিড়ি খাচ্ছে, তাম্বাকু খাচ্ছে, কুলি করে যেছে মসজিদে, যাওয়াটা হালাল কি হারাম? আরে ভাই, হারাম জিনিস খায় কেমন করে আপনি যাবেন? হালাল জিনিস খাওয়ার পরে আল্লাহ নবী যেতে মানা করেছেন। আপনি দেখেন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লহসুন খাওয়ার পরে যদি আপনি ব্রাশ করে নেন, সোপ খেয়ে নেন, আর মুখের বদবুটা বেশিরভাগ চলে যাবে, খতম হয়ে যাবে। হতে পারে এক পরিমাণ থাকবে কিছু, 25% 30% থাকতে পারে, কিন্তু এই যে বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা গুলো আছে, এই জিনিসগুলা এত বদবুদার জিনিস যে মানুষ খাবার পরে সায়েন্সিক রিসার্চ হিসাবে বলছেন যে 24 ঘন্টা থেকে বেশি মানুষের আঁখ থেকে, মানুষের ফেফড়া থেকে, মানুষের ভিতর থেকে, পেটের ভিতর থেকে তার মুখ দিয়া, তার নাক দিয়া এমন গন্ধান বের হয় যে গন্ধানটা 24 ঘন্টা পর্যন্ত তার থেকে বেশি খতম করতে পারা যাবে না। যদি জুবানকে আর মুখের চামড়াকে কাটে ফেলে দেন, তবুও এই গন্ধানটা দূর করতে পারবে না। তার আঁখ থেকে, তার পেটের ভিতর থেকে এ বিড়ি, সিগারেট বদবু এসে মানুষকে নোকসান করে। আর আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, নামাজ পড়ছেন। নামাজ তো আমাদের শেষাবাদের মধ্যে 90টা লোক নামাজ পড়ে না, 80টা লোক নামাজ পড়ে না। যাও, আমি এ সম্পর্কে তাকরির ওয়াজ নসিহত আপনাদের সম্মুখে অনেক করেছি, আজকে বলবো না। কিন্তু আজ নামাজ পড়তে যাই আমরা মসজিদের মধ্যে, আমরা হলাম মেহমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেজবান। আল্লাহর ঘরে আমরা যাচ্ছি মেহমানি করার জন্য, আর আপনি বদবুদার জিনিস খায় যাবেন। আল্লাহ আর ফেরেশতাকে আপনি কষ্ট দিচ্ছেন, আল্লাহকে কষ্ট দিচ্ছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, জিনকে কষ্ট দিচ্ছেন, যত জীবজন্তু আপনার আশেপাশে আছে সমস্ত জিনিসকে এ বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা এ সমস্ত জিনিস খাবার পরে আর আপনি এতগুলো লোককে আপনি কষ্ট দিচ্ছেন, আপনি কেমন করে মুমিন হবেন? কেমন করে মুসলমান হবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমান হচ্ছে ওই যার জুবান থেকে, যার হাত থেকে যে কষ্ট পাবে না। কিন্তু আমরা কষ্ট সমস্ত জিনিসকে দিয়ে থাকি, এই খাদ্য খেয়ে, এই বদবুদার জিনিস খেয়ে আমরা সমস্ত লোককে কষ্ট দিচ্ছি। এই জন্য যে মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লহসুন খাবার পরে মসজিদে যেতে পারবে না, ওই মতো বিড়ি, সিগারেট, তাম্বাকু খাবার পরে মসজিদে যেতে পারবেন না। এই জিনিসগুলাকে নিয়ে যেতে পারবেন না, এই জিনিসগুলাকে কোনো সময় খেতে পারবেন না। কোন একটা মুসলমানের জন্য এটা জায়েজ না, এটা হালাল না যে এই জিনিসগুলাকে পান করবে কিংবা খাবে। তৃতীয় নম্বর কথা, যে এই যেই ভুঁইয়ের মধ্যে এ বিড়ির পাতা হয়, তাম্বাকুর পাতা হয়, ওই ভুঁইয়ের মধ্যে জানোয়ার পর্যন্ত যায় না। এই কথাটা আপনারা ভালো করে জানেন। জানোয়ার পর্যন্ত ওই ভুঁইয়ে, ওই খেতে কোনো দিন যায় না। কেন যায় না? ও জানতে পারে জানোয়ার যে এখানে আমার খাদ্য নাই গো, ও জানে। কিন্তু এই দু পায়ের মানুষ এত ওয়াসি জানোয়ার থেকে খারাপ যে দিনে ৭০ বার খাওয়ার পরে মৌলভী সাহেবকে ফতুয়া পুষতে যাইছে যে মৌলানা সাহেব এটা খাইতে পারি কি পারি না। জানোয়ার খেতে রাজি না, জানোয়ার খাচ্ছে না, ওই ভুঁয়ে পা দিচ্ছেন না। আর এ দু পায়ের ইনসান দিনে ৭০ বার খায়, বিড়ি আর তাম্বাকু বেগলে সমস্ত জিনিসকে খাইতে থাকে। কেমন করে জানোয়ার থেকে খারাপ না আমরা? তো কথা হচ্ছে, আমরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আফজাল আর সর্বশ্রেষ্ঠ বানালছেন, কিন্তু সব থেকে বদতরিন আমরা ইনসান হয়ে গেছি, সব থেকে বদতরিন আমরা ঘাটিয়া ইনসান হয়ে গেছি। এই জন্য এগুলো জিনিস থেকে বাঁচার দরকার আছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু লোক, আমার সময় মনে হয় শেষ হচ্ছে, আমাদের সমাজের মধ্যে কিছু লোক বলছে যে না এটা হচ্ছে মাকরু। তো কেন যে কিছু মুন্সি টাইপের লোক প্রত্যেক গ্রামের মধ্যে এই জিনিসগুলাকে খায়, পান করে। তো মুন্সি সাহেবকে যখন জিজ্ঞেস করে লাই
যে মুন্সি সাহেব তোমার এত বড় বড় দাড়ি, হ্যাঁ, লম্বা টুপি, লম্বা জুব্বা, পায়জামা, জুতা মুজা পিনে, আর পান খেয়ে, জর্দা খেয়ে, তাম্বাকু খেয়ে, হোঁটকে লাল করে দেখালে যে কত বড় আল্লামা, কত বড় ফেরেশতা, হ্যাঁ, আর ও খাচ্ছে। উনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই এই যে জর্দাটা খাচ্ছেন, এ বিড়ি খাচ্ছেন, এ তাম্বাকু খাচ্ছেন, এটা হালাল না হারাম? তো হালাল তো বলবে না, আর হারাম যদি বলে দেওয়া হয় ফতোয়া দেয় তো আপনি কেনে খাচ্ছেন এটা তো বলে দিবেন আপনি। তখন একটা চোর দরওয়াজা বের করলেন, একটা চোর দরওয়াজা। ইসলামের মধ্যে দুটাই দরওয়াজা আছে, দুটাই গেট আছে, একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম। এ দুটা গেট ছাড়া, দুটা দরওয়াজা ছাড়া তৃতীয় কোনো দরওয়াজা নেই, তৃতীয় কোনো গেট নেই যে বের হবো ওই পাকে। কিন্তু একটা চোর ফেঁসে গেছে, এখন নিজকে বাঁচার জন্য হালাল আর হারামের দরওয়াজা ছেড়ে দিয়ে একটা চোর দরওয়াজা বের করলে ওই চোর দরওয়াজার নাম হচ্ছে মাকরু। ये মাকরু বলে চোর দরওয়াজা বের করেছে। আর আমাদের সমাজের লোককে বেকুব বানিয়ে আজকে এ বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দার আজকে দরওয়াজা খুলে আজকে সমস্ত লোক খাচ্ছে, বাচ্চা যারা খাচ্ছে, কোনো শরম হায়া নাই আমাদেরকে। এই হচ্ছে আমাদের নামাজ, এই হচ্ছে আমাদের রোজা। এই হারাম জিনিস খায়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে কবুল করবেন, কেমন করে কবুল করবেন? এই জন্য আজকে সমাজের মধ্যে বেদারি নিয়ে আসার দরকার আছে। সমাজের মধ্যে যারা সর্দার মডল, যারা মুখিয়া আছে, যারা আলেম উলমা আছে, এই জিনিসগুলাকে খুলে খুলে নিজের সমাজকে বুঝাবার দরকার আছে। আর আপনাকে কেউ যদি বিড়ি, সিগারেট, তাম্বাকু খায় আপনি মানা করেন, আপনি রোকথাম করেন, তার উপরে পাবন্দি আপনি লাগান যে কিসের জন্য এই ধরনের জিনিস খায়, কেন যে আপনাকে রোকার এটা আপনার অধিকার আছে। আমার সমাজের লোক, আমার খুনের লোক, আমার মুসলমান ভাই কেন খাবে এ হারাম জিনিস? হইতে পারে যে ও খাবে আর আমার উপরে আযাব আসবে, আমার উপরে আযাব আসবে। এই জন্য সেই তিরমিজির হাদিসে বলা হয়েছে যে মামিন কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি, সমাজের মধ্যে কেউ যদি বুরাই করে আর এই লোকগালা বসে বসে দেখছে যে ওর বেটা তাম্বাকু খাইছে, ওর বেটা শরাব খাইছে, তো আমার কি হলো? এই যদি ধারণা থাকে সমাজের মধ্যে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু, সমাজের মধ্যে তাকতওয়ার লোক আছে, শক্তিশালী লোক আছে যে বলতে গেলে ওই লোকটা শরাব ছেড়ে দিবে, হ্যাঁ, বিড়ি সিগারেট বুরাই করা ছেড়ে দিবে, নামাজ পড়তে লাগবে, কিন্তু লা ইউগাইয়িরু আলাই, কিন্তু তাকে রুকার চেষ্টা করে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইল্লা আসাবাহুল্লাহু মিন ক্বাবলি আন ইয়ামুতু, সেই তিরমিজির হাদিস যে আল্লাহ তাআলা তোমার মৃত্যুর আগে তোমাকে আগে হালাক ও বরবাদ করবে, তোমাকে আগে আল্লাহ আযাব দিবে, তারপরে ওকে আযাব দিবে। তো হইতে পারে যে উনি বুরাই করছেন, আর হইতে পারে যে আমার উপরে আফাত আর মুসিবত আসতে পারে। এই জন্য আলেম ওলামার, সর্দার মডলের এটা জিম্মেদারি আছে যে মানুষের উপরে রোকথাম করে, মানুষের উপরে পাবন্দি করে, না হলে আমাদের ইবাদত কাবিলে কবুল হবে না। শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এর নাশাবার জিনিস খায়, বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা, গুল, হ্যাঁ, শরাব, এ সমস্ত জিনিস যদি খায় আর খাবার পরে যদি ইবাদত করে, ইবাদত করে করে দুনিয়াতে থকে যাবে। আল্লাহ নবীর ফরমান শুনেলেন লাইয়াদখুলাল জান্নাতা নাবাতা লাহমা মিন সুতিন, যে ব্যক্তি হারাম মাল পান করবে, হারাম মাল খাবে আর খাবার পরে ইবাদত করবে, আর মৃত্যু যদি হয়ে যায় তার লাইয়াদখুলাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না, জান্নাতে কোনোদিন ও প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি হারাম মাল খেয়ে নিজের পরওয়ারিশ করেছে, নিজের ওর মধ্যে খুন তৈরি হয়েছে, গোশত তৈরি হয়েছে, লাইয়াদখুলাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সমস্ত তো বেকার হয়ে গেল। ইবাদত করলাম, কষ্ট করে ঠান্ডাতে উঠে উঠে উজু করলাম, বরবাদ হয়ে গেল। আর একটা হাদিসে বলেছেন লাইয়াদখুলাল জান্নাতা মুদবিলুল খামর, যে ব্যক্তি এর নাশাওয়ার জিনিসকে, যত নাশা আছে এই জিনিসগুলা যদি পান করতে করতে মৃত্যু হয়ে যায় আর আপনি তওবা ইস্তেগফার করতে পারলেন না, তো আল্লাহ নবী বলেছেন ও ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। লাইয়াদখুলাল জান্নাতা মুদবিলুল খামর, নাশাওয়ার জিনিসকে খাইতে খাইতে মৃত্যু হয়ে গেছে, জান্নাতে যেতে পারবে না।
এই জন্য আমরা দুনিয়াতে এত গালা কষ্ট করে একটু নামাজ রোজা করতে যদিও পারছি, আর এগুলো জিনিস খাওয়াতে যদি আমাদের এ দুনিয়াটাও বরবাদ হয়ে যায়, আখেরাতেও বরবাদ হয়ে যায়, জান্নাতেও প্রবেশ না করতে পারি, আর এগুলো জিনিস খাওয়ার কারণে আপনার এই যে ছেলে তৈরি হচ্ছে, এই ছেলেগেলাও যদি ফার্মাবারদার না হয় তাহলে কেমন করে আপনি কোথায় সুখ শান্তি পেলেন? আর একটা কথা বলবো আপনাকে, এই আজকালকে ছেলে মেয়ের মধ্যে এই বেমারি এক ধরনের বলে, আমার মাথা ব্যথা হচ্ছে, আমার পেটে মনে হচ্ছে ব্যথা হচ্ছে, সিনাতে ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে এলাজ করার পরে কোনো বেমারি নেই, ছেলেকে কোনো বেমারি নাই। কিন্তু এটা হচ্ছে রিসার্চি কথা যে কোনো ব্যক্তি যে খাদ্যটা খাবে তার খুনের মধ্যে ওর মিলাওয়াট হবে, আর ওই খুন থেকে মানুষের মধ্যে মানি তৈরি হয়, ছেলে তৈরি হবে, আর ওই ছেলেটার নোকসান দেওয়াতে হবে, বেমারি ওকে হবে। তো আপনার এই খুন থেকে, আপনার কোখ থেকে যে হারাম খাবার পরে, হারাম খাবার পরে আপনার কোখ থেকে জন্ম লেনেওয়ালা ছেলে কোনোদিন হালাল কোনো ভালো কাম করতে পারে? হ্যাঁ, করতে পারে না। এই জন্য মানুষকে হালাল খাবার চেষ্টা করতে হবে, হারাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। হ্যাঁ, না হলে আমাদের এই দুনিয়াটাও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে। মোহতারাম হাজরিন, আমি যা কিছু বললাম, আমাদের ওস্তাদে মোহতারাম ফজিলাতুল শেখ মৌলানা রিজওয়ান সালাফি হাফেজাউল্লাহ তশরিফ নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ আমরা ওনার কাছে বক্তব্য শুনবো, কেন যে ওনার আমরা ছেলে, আমরা ছাত্র, আমাদের হিম্মত হয় না যে ওনাদের কাছে দাঁড়িয়ে আর কোনো কথা বলবো। যা হোক, আদব ইহতারামের তাকাজা এটা যে আমরাও ইনশাআল্লাহ উস্তাদে মোহতারামের কাছে শুনবো। যা কিছু বিড়ি, সিগারেট, তাম্বাকু, গুটকা, জর্দা, গোল শরাব সম্পর্কে বললাম, তওবা ইস্তেগফার করেন, এ মজলিস থেকে উঠেন যে ইনশাআল্লাহ এর পরে এ বিড়ি, সিগারেট, তাম্বাকু না খাবো, না কাউকে খেতে দিব, না কোনো দোকান পাশারে এগুলা কারবার করব। একটা মানুষ যদি এই যে জিনিসগুলাতে নেশা আছে যদি আপনি খান, এটাও হারাম, যদি আপনি দোকানে রাখেন এটাও হারাম। আর এগুলার এক কারণে আল্লাহ লানত বর্ষিত হবে, 40 দিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতও কাবিল কবুল করবে না। এটাও সেই তিরমিজি, আবু দাউদের মধ্যে হাদিস আছে। হ্যাঁ, কথা হচ্ছে এই যে আমরা এই সমস্ত জিনিসকে আমরা ছেড়ে দিব, ত্যাগ করে দিব, দোকানও রাখবো না। আর এই কথা আমরা যেন না বলি যে বিড়ি না বানতে গেলে ফের খাবোটা কি। তো ভাই, এ আমাদের শেষাবাদী এই যে বিহার, বাঙ্গাল ছেড়ে অন্য দেশে আপনি চলে যান, তো কোন জায়গাতে বিড়ি বানছে? কোন জায়গাতে আছে বিড়ি বান্ধা এই সমস্ত জিনিস? নেই। যখন নেই তো তারা মরে গেছে। ওই জায়গাতে বরকত কিসের জন্য? আর এই জায়গাতে বরকত না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতে পায়ে কাদা লাগিয়ে কোনোদিন সুখ শান্তিতে আপনি বসতে পারেন না, সুখ শান্তি পান না। কখন পাবেন? এগুলা আজাব আমাদের বাপ চাচা আমরা এগুলা সব আজাবকে ভুগতেছি, কিন্তু কথা হচ্ছে সুখ শান্তি আমরা পাই না। তো সুখ শান্তি তখনই পাবো যখন হারাম জিনিসকে আমরা ত্যাগ করে দিব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে হারাম জিনিস থেকে বাঁচার আল্লাহ বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হালাল আর পাক পবিত্র জিনিস খাবার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।